এবার অমিতাভ স্যার জিজ্ঞেস করলেন কাবেরী আপনি কি করেন, আমি বললাম আমি কিছুই করি না, আমি শুধু বাড়িতে বসে লিখি। তো তোমার এখান থেকে এই যে তুমি যে আজকে যে হিসেবে তোমাকে সবাই চেনে, হ্যাঁ, তো এই প্রথম লেখার শুরুটা একটি প্রকাশনা সংস্থা চাঁদের পাহাড়, ওরা ওই কার্টুনের মতন করে ওরা বইটা করেছে। আচ্ছা, বই মেলা মানে বই কথা উঠতে হ্যাঁ। বলে বই মেলাতে তোমার কি বই আছে? স্বপন কুমার পড়ে টরে আমি প্রথম গল্প লিখেছিলাম 4 থেকে 6 লাইন। আমি যাকে ভীষণ মিস করি, সাহিত্যিক সমরেশ মজুমদার, সমরেশ দাকে, মানে সমরেশ দা সঙ্গে আমার রিলেশনটা না আমি কোনো নাম বলতে পারবো না। তুই যদি নৌকোয় করে বেড়াতে যেতাম, ও সমরেশ দা থামো না। গার্গীকে কিন্তু সত্যি পরাজিত করতে পারেনি, কারণ গার্গী যখন বারবার প্রশ্ন করছে তখন কিন্তু গার্গীকে উত্তর দিতে পারেনি। সেক্ষেত্রে তখন গার্গীকে বলা হলো কি যে গার্গী তুমি আর কোনো তর্ক করো না, তুমি ব্রহ্ম কোথায় জানতে চেও না, তাহলে তোমার জিভ খসে পড়ে যাবে। আর 200 পাতা লেখার পরে আবার প্রায় 70 পাতা বাদ দিয়েছি। গার্গী, খনা, আম্রপালি কিন্তু এত বছর হয়ে গিয়ে অন্য ফর্মেই রয়েছি আমরা। গত বছরের তুলনায় 10%, 15%, 20% বই এবছর বেশি বিক্রি হয়েছে। নিজের না পরিচালনায় আসার খুব ইচ্ছে। প্রথমত একটা উপন্যাস নিয়ে আমার ভাই আছে শীর্ষেন্দু, ও একটা করবে। বললো মানে চিৎকার চেঁচামেচি, হ্যাঁ তুমি ভাল্লুক নিয়ে এসছো বাড়িতে শেষে। হ্যাঁ এই অবস্থা 15 টাকা দিয়ে ভাল্লুকটাকে কিনেছিল। মুখটা এত মিষ্টি শান্তনি তুমি ভাবতে পারবে না, মানে আমার মনে হচ্ছিল যে ধরে চুমু খাই। ভাল্লুকের নাম রূপসা, মানে আমি নিজেকেও বিশ্বাস করতে পারছি না যে আমি তো ওনাকেই দেখেছি স্বপ্নে। ওদের জার্নি আমার সঙ্গে এইটুকুই ছিল। আমার দুজন সবচেয়ে যারা আমাকে ঘিরে ছিলেন, আমার হাজবেন্ড এবং আমার মেয়ে, তারা পরপর 2 বছর চলে গেছেন, তোমরা জানো। কেন চলে গেল আমি না আর কাউকে কখনো জিজ্ঞেস করতে যাই না। ও পড়বে না, ও রেখে দেবে, ও বাংলা পড়তে পারে না। তার বাক্য রচনার পাতার পর পাতা সব মায়েরা জেরক্স করতে এসছে। মায়েদেরকেও আমি এখান থেকেই বলবো পড়তে দিন। আমি এইখানটাতেই প্রশ্নটা অ্যাকচুয়ালি করছিলাম যে মায়েরা যে বলবে, আমি কাউকে ছোট না করে জাজ না করেই বলছি, আজকালকার মায়েরা তো বাচ্চাদেরকে নিয়ে কন্টেন্ট বানাতে ব্যস্ত। একটা ছোট বাচ্চাকে দিয়ে তার মা মুখে খাবার দিয়ে বলেছে কেমন হয়েছে, সে ওক পারছে, হাই হাই ওক পারতে পারতে বলছে খুব ভালো হয়েছে, ভাইরাল হয়েছে সেই রিলটি। বাবা, ছোট একটা বাচ্চা, তাকে কি খিচুড়ি না কি চামচে করে বাটি করে খাইয়েছে, বল কেমন হয়েছে বল, উপরে উপরে একটা বেনারসি চাদর ছড়ানো, একদম তলাটা একেবারে পচে গেলে শেষ, কাটা দিচ্ছে এখন। আর তার মুখটা না পুরো ব্লেড দিয়ে চেরা 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 চেরা। দ্রব্য শুনলে হাসবে। এবার ঠাকুরের সঙ্গে আমার রীতিমতো হচ্ছে গিভ অ্যান্ড টেক। তোমাকে আমি এটা দিলাম, তুমি আমাকে এটা করে দিলে না, এটা করলে না, আমাকে তুমি এত কষ্ট দিচ্ছ, খেতেই দেবো না।